কেউ জামাত, কেউ এনসিপি, কেউ আওয়ামী লীগ। বলবেন আওয়ামী লীগ না, এটা তো মিথ্যা কথা। আওয়ামী লীগ তো আছে, গায়ের জোরে বললে তো আর হয় না। আর কোথায় সব সাগরে ভাসাইবেন কেমন, এগুলো তো আপনাদেরই ভাই ব্রাদার, আত্মীয় স্বজন। আমরা প্রতিশোধে বিশ্বাসী না, আমরা সংস্কারে বিশ্বাসী। প্রত্যেককেই ভুল করেছে, তাকে তওবার এবং সংশোধনের সুযোগ দেওয়া উচিত, যদি সে মুসলিম হয়। কি হয়? মুসলিম হয়। এনসিপিতে অনেক আওয়ামী লীগের লোক যোগ দিচ্ছে, এতে এনসিপির সমালোচনা হচ্ছে। এনসিপির সমালোচনা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ করে নাই, কিন্তু এনসিপি ভালো কাজ করলেও সমালোচনা এটা তো উচিত না। যদি তারা অন্যদিকে সুযোগ দেয়, এটা একটা ভালো কাজ, ইতিবাচক কাজ বলে আমি মনে করি। হিংসা, বিদ্বেষ আর পারস্পরিক কোন্দল যত বাড়বে, একটি রাষ্ট্র তত ভঙ্গুর হয়। কি হয়? অস্থিতিশীল হয়, অরাজকতা থাকে, সে রাষ্ট্র টেকসই হয় না। আমাদেরকে এখন টেকসই রাষ্ট্র গঠন করতে হবে, ঠিক কিনা? তা আছেন তো চার দলের লোক, ঠিক না? কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ বিভিন্ন পীরের মুরিদ, আছেন না? তো আমি আপনাদেরকে বলবো, ডানে চেপে বসেন, হাত লেগে যাবে, ঘুরে বসেন ওই দিকে। আপনারা এখানে যারাই আছেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, দলীয় মতভেদ আছে থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক, মাদ্রাসাগত দ্বন্দ্ব আছে থাক, অন্তত তিনটা স্বার্থে আমরা পুরা জাতি এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব। রাজি আছেন? আমাদের বাংলাদেশে ইসলাম ও মুসলমানের বিপক্ষে সবচেয়ে নিকৃষ্ট শত্রু হচ্ছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে, কুখ্যাত হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তাই বলে মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল কুখ্যাত কাফের, জাহান্নামের কুকুর, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত,
কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাইরা, আমাদের এক পার্লামেন্ট মেম্বার, খুব সম্ভবত খেলাফতে মজলিসের 11 দলীয় জোটের মুফতি হানজালা, তার বক্তব্যে আমরা খুশি হয়ে গেছি। 54 বছরেও পার্লামেন্ট মেম্বার কেউ যে কথা বলে নাই, পার্লামেন্টে তিনি সুস্পষ্টভাবে তার বক্তব্য তুলে ধরেছেন। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন, আর কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন। আমি আনন্দিত হতাম ট্রেজারি বেঞ্চ আর অপোজিশন বেঞ্চের প্রত্যেক মুসলিম এমপি যদি তার দাবির পক্ষে সোচ্চারভাবে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, তাহলে আন্দোলন দরকার হতো না, বাংলাদেশে কাদিয়ানীদেরকে সংসদে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে দেওয়া সম্ভব হতো। এটা আমরা চাই। আমরা সরকারকে, বিরোধী দলকে, প্রত্যেক এমপিকে বাধ্য করবো ইনশাল্লাহ। সেজন্য আপনাদের কঠোর অবস্থান নিতে হবে। বাংলাদেশে এই পর্যন্ত কাদিয়ানীরা 100 আস্তানা করছে। সবচেয়ে দুঃখজনক কলঙ্কিত কথা, 2টা আস্তানা নারায়ণগঞ্জে, একটা মিশন পাড়ায় আর একটা বুড়ির দোকানের কাছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আলেমদেরকে আরো সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আর কুখ্যাত কাফের কাদিয়ানীদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের ধ্বংস করতেছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ। এটা আরেকটা ইহুদিদের প্রোডাকশন। এরা 64 জেলায় কাজ করতেছে। এদের মূল টার্গেট হচ্ছে ভার্সিটির ছাত্ররা। ওরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই। ওরা প্রচার করে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। ওরা প্রচার করে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। ইসলাম বলে না, বলে ইসলাম। নামাজ বলে না, বলে নমাজ। ইমাম বলে না, বলে এমাম। এটা একটা বাতিল কুফুরি সম্প্রদায়, কুফুরি ফেরকা। এদের ব্যাপারেও সাবধান থাকবেন, ঠিক আছে? আর একটি অমুসলিম সম্প্রদায় আপনাদের প্রিয় বাংলাদেশের মানচিত্রে হাত দিতে চায়। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তাদের একটা শব্দ দল মাঠে নামছে 78 সালে। এদের নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা মানুষকে পয়সা দেয়, লোভ দিয়ে খ্রিস্টান বানায়, তারপর বলে আপনিও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 78 সাল থেকে এই পর্যন্ত তারা পাহাড়ি অঞ্চলে, উত্তরবঙ্গে, কক্সবাজারে, ডুলা হাজরায়, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, বার্মা, তারপরে ভারতের মিজোরামে লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান বানিয়েছে। পশ্চিমা খ্রিস্টানদের টার্গেট হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল, মায়ানমারের কুকিচিন আর ভারতের মিজোরাম। এই 3টা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? কি করবেন? আপনাদের পীর সাহেব তো অঘটন ঘটায় গেছে। ইউনুস সাহেব, যারে পীর সাহেব বানাইছিলেন। আমি
5 তারিখের পরেই বলেছিলাম কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। আপনারা দেখছেন, আমি যখন বিরোধিতা করছি, একটা রাজনৈতিক দলের বট বাহিনী আমার বিরোধিতা করতে, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এখন সংসদে যায় রাজনীতি বুঝতেছে, ডক্টর ইউনূস আর আলী রিয়াজ কি সনদ বানায় দিচ্ছে, তারা সংসদে যে ফেসে গেছে। কেমন ফাঁসছে? মাইনকা চিপায়, ঠিক কিনা? এখন না সংবিধান ছাড়তে পারে, না সনদ মানতে পারে, না সনদ ছাড়তে পারে, না সংবিধান মানতে পারে। এ ছিল সুদখোরের বাংলাদেশের মানুষের প্রতি একটি অভিশাপ। আর আমেরিকার সাথে 5টা চুক্তি করে গেছে। বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। 5টা চুক্তি করে গেছে। এই 5টা জঘন্য চুক্তি আমি আর আজকে সময় নেই, বললাম না, আমার লেকচার আছে এই বিষয়ে, শুনে নেবেন। আপনারা জনগণ যদি সোচ্চার হন, তাহলে বর্তমান সরকারের পক্ষে আমেরিকাকে বোঝানো যাবে যে তোমারে ভয় করলে চলবে না, আমার জনগণ চুক্তি বাতিল চায়। তোমার চাপিয়ে দেওয়া চুক্তিতে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিবে। ভারতের হস্তক্ষেপ মানবে না, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে না, হবে না, হবে না, হবে না। রাজি আছেন? এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আপনাদের সোচ্চার থাকতে হবে। আপনারা যদি সরকারকে সহযোগিতা না করেন চলতে পারবে না তো। কথা বলে না। সরকারের বড় শক্তি হচ্ছে জনগণের শক্তি। অতএব এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক।